আসসালামু আলাইকুম। আজকে কথা বলার মতো সিচুয়েশন আমার নাই। আমি আমার ফ্যামিলি মেম্বার, আমার আপন কাজিন, আমার বড় মামার মেজো ছেলে, যিনি কিনা যুবলীগের নেতা ছিলেন, বিএনপির মব সন্ত্রাসীদের পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই আমার ভাইটা, আমরা একসাথে বড় হয়েছি। সিমিলার এজ রেঞ্জ। এই ভাইটা দলকে এত ভালোবাসতো, এই দলের জন্য তার আজকে জীবন দিতে হলো। এটা খুবই দুঃখজনক। আশা করছি এরকম কারো জানি মায়ের বুক খালি না হয়, কারো জানি বন্ধু বলেন, ফ্রেন্ড বলেন, কারো জানি এই সিচুয়েশনে না পড়তে হয়। এটা আমরা উইশ করি না। তারপরেও আল্লাহ তাল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। হয়তোবা এইভাবে তার মৃত্যুটা ছিল। আমরা কি করতে পারবো? দোয়া করতে পারবো। আর আমাদের যদি সুযোগ আসে, আমরা এটার প্রতিশোধ নেব ইনশাল্লাহ, সঠিক আইনের মাধ্যমে। আর সেই সাথে আরেকটা কথা বলবো, আমাদের ব্যাকগ্রাউন্ড সবাই স্ট্রংলি পলিটিক্স করে, সবাই স্ট্রংলি বঙ্গবন্ধুকে ভালোবাসে, মুক্তিযোদ্ধা ফ্যামিলি সবাই। আর সেই সাথে আরেকটা কথা বলি, আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর বিচারের রায়, এই রায়টা কে দিবে? এই রায়টা জামাত শিবিরের লোক দিয়ে রায়টা ঘোষণা করাবে, এটা কে মানবে? আর সেই সাথে এই যারা এই মব সন্ত্রাসী করেছে, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা ভায়োলেন্স করেছে, যারা স্বীকারোক্তি দিয়েছে, তারপরেও জবরদস্তি করে আমাদের নেত্রীকে ব্লেম করা হচ্ছে। তো সেখানে তো কোনো আইন নাই বাংলাদেশে। যারা স্বীকারোক্তি দিয়েছে যে তারা নিজেরা এই কাজ করেছে, তারপরেও তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। সো বাংলাদেশে এখন যেমন খুশি তেমন হচ্ছে। এটা খুনি ইউনূসের পলিটিক্স। সে যেভাবে চাবে সেভাবেই মানুষকে মারবে, যেভাবে চাবে সেভাবেই মানুষকে ব্লেম দিবে, আইনের আওতায় আনবে তার নিজের ইচ্ছায়। আইন বলতে কিছু নাই। সো এখানে তো সঠিক বিচার কেউই পাচ্ছে না। সো আশা করছি কালকের যে রায়টা হবে সেটা বাংলাদেশের মানুষ, যারা আপনারা মাঠে আছেন, আশা করছি আপনারা মাঠের থেকে এটাকে প্রতিহত করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দোষ একজন মানুষ, মাটির মানুষ, তার সাথে অন্যায় করা হচ্ছে। এই অন্যায়টা হতে দিয়েন না।
আমরা আর কত অন্যায় সহ্য করব বলেন? আর কত মানুষের জীবন নিলে, কত রক্ত নীল, কত রক্তপাত হলে এই খুনি ইউনূসের স্বাদ মিটবে বলেন? তাহলে আপনারা প্লিজ নির্ভয়ে, এখন আর মৃত্যুর ভয় নাই আমাদের, নির্ভয়ে মাঠে থাকুন, নির্ভয়ে এসে এই এই খুনি ইউনূসকে প্রতিহত করুন, বাংলাদেশটাকে বাঁচান। এই কারো কারো ফ্যামিলিকে, হ্যাঁ ঠিক আছে, ভায়োলেন্স হবে, হয়তো বা একদিন হবে, 5 দিন হবে, বাট 100 ইয়ারের জন্য, বছর বছরের জন্য, সারা জীবনের জন্য বাংলাদেশটা ভালো থাকবে। আমরা হয়তো বা আমাদের জীবন দিতে হলেও আমাদের নেক্সট জেনারেশন তো ভালো থাকবে। সো সেই দিকে লক্ষ্য রেখে প্লিজ আপনারা মাঠে নেমে এই যুদ্ধটাকে সফল করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।